গুড ইভিনিং সকলকে। আমি সুদীপ চলে এসেছি আরেকটা নিউ প্র্যাকটিস সেট নিয়ে। এই কোশ্চেন পেপারেও 50টা প্রশ্ন আছে, যার মধ্যে 25টা প্রশ্ন আমরা আজকের ক্লাসে সলভ করব। রিমেনিং 25 কোশ্চেন্স আমরা নেক্সট ক্লাসে সলভ করব। যারা চ্যানেলে নিউ আছো তাদের জন্য বলে রাখি, আমরা WBPSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট সিরিজ করছি, যেখানে আমরা প্রত্যেক দিন 25টা করে প্রশ্ন সলভ করছি। সমস্ত প্রিভিয়াস প্র্যাকটিস সেট ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে, সময় মতো দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে সেই বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে নিউ ভিডিও নোটিফিকেশনস তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। গোরা উপন্যাসটির লেখক কে? খুবই সহজ প্রশ্ন। অপশনসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বলাই চাঁদ মুখোপাধ্যায়। আর এর সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? অপশনসে রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ইংল্যান্ডের লর্ডস, অস্ট্রেলিয়ার মেলবোর্ন নাকি ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস। আর এর সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাতের আহমেদাবাদ শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? অপশনসে রয়েছে বলা চৌধুরী, রুমা সাহা, আরতি সাহা নাকি রচিত সাহা। আর এর সঠিক উত্তর হলো আরতি সাহা। যদি কোশ্চেন্সে মহিলার জায়গায় পুরুষ লেখা থাকতো তাহলে এর উত্তরটি হতো মিহির সেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইভিএম এর পুরো নাম কি? অপশনসে রয়েছে ইলেকট্রিক ভোট মেশিন, ইলেকট্রিক্যাল ভোট মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন নাকি ইলেকট্রিক্যাল ভোটিং মেশিন। আর এর সঠিক উত্তর হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই মেশিন রিলেটেড ছোট্ট কটা ইনফরমেশনস আছে যেগুলো তোমরা জেনে রাখো। এটি প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়াতে 1977-এ, 1977-এ। কার দ্বারা? তৎকালীন চিফ ইলেকশন কমিশনার SL সদাকরের দ্বারা। আর এটি প্রথম কবে ব্যবহার করা হয়েছিল? এটি প্রথম 1982 মানে 1982-তে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল। কেরালাতে একটা জায়গা আছে পারুর বলে, সেখানকার পারুর অ্যাসেম্বলিতে ভোটের সময় এটিকে ব্যবহার করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইন্দিরা সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশনসে রয়েছে আন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মুম্বাই, মধ্যপ্রদেশ। আর এর সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। আচ্ছা, আরেকটি এটা ইন্দিরা সাগর বাঁধ। আরেকটি হচ্ছে ইন্দিরা কানাল। ইন্দিরা কানালটা থার ডেজার্ট বা রাজস্থানে যেটা থার মরুভূমি আছে সেইখান দিয়ে গেছে। সেটি পাঞ্জাবের সতলজ নদী থেকে জলকে আনে, আর থার মরুভূমিতে সেই জলটাকে প্রোভাইড করানো হয়। ইন্দিরা ক্যানাল আর ইন্দিরা সাগর বাঁধে কনফিউজড হবে না। আর এই ইন্দিরা সাগর ড্যাম বা ইন্দিরা সাগর বাঁধ এটি নর্মদা নদীর উপরে অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, গুরু তেজ বাহাদুর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনসে রয়েছে ফুটবল, ক্রিকেট, হকি নাকি ব্যাডমিন্টন। আর এর সঠিক উত্তর হলো ফুটবল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইলেকট্রিক বাল্বে প্রধানত কোন গ্যাস থাকে? অপশনসে রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড। আর এর সঠিক উত্তর হলো নাইট্রোজেন। নাইট্রোজেন একটি ইনার্ট গ্যাস। আরেকটি ইনার্ট গ্যাস আছে যেটি কিনা বাল্ব বা লাইটে দেখা যায়, সেটি হচ্ছে আর্গন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ব্রাজিল প্রথম কোন সালে বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করে? অপশনসে রয়েছে 1950, 1958, 1954 নাকি 1965। আর এর সঠিক উত্তর হলো 1958, 1958। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পুতুল নাচের ইতিহাস কার লেখা? অপশনসে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, রমাপদ চৌধুরী নাকি উমা বাসুদেব। আর এর সঠিক উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের সফটওয়্যার টেকনোলজি শিল্প মোটামুটি যে দুটি শহরকে কেন্দ্র করে আবর্তিত সেই দুটি শহর হলো, অপশনসে রয়েছে মুম্বাই ও দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু, চেন্নাই ও দিল্লি নাকি বেঙ্গালুরু ও কলকাতা। তো এখানে সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু। যদি বলা হয় যে নর্থ সাইডে সফটওয়্যার টেকনোলজি শিল্পর এপিক পয়েন্ট কি আছে, তাহলে সেটা হবে নয়ডা। নেক্সট প্রশ্ন হলো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে তৈরি হয়? অপশনসে রয়েছে 1980, 1970, 1974 নাকি 1986। আর এর সঠিক উত্তর হলো 1986। গঙ্গা অ্যাকশন প্ল্যানটি 1986 সালের 14ই জানুয়ারি ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা এটা চালু করা হয়েছিল।
আর এই পরিকল্পনার মূল লক্ষ্য নদীর দূষণকে কমানো ছিল বা দূষণকে শেষ করা ছিল। রিসেন্টলি যেটি গঙ্গার রিলেটেড প্রশ্ন বা প্ল্যান, অ্যাকশন প্ল্যান হতে পারে, সেটার নাম ছিল নমামি গঙ্গে। সেটারও উদ্দেশ্য সেমই ছিল যে গঙ্গাকে ক্লিন করতে হবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? খুবই ফেমাস একটা বই। অপশনস দেখে নেব আমরা, দেন আমি বইটাকে নিয়ে ডিসকাস করছি একটু। ইন্দিরা গান্ধী, আবুল কালাম আজাদ, জওয়াহরলাল নেহরু নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস? আর এর সঠিক উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ এই বইটাকে দেশ স্বাধীন হওয়ার পরে লিখেছিলেন। আর সেখানে উনি এই যে দেশটা ভাগ হয়েছে সেটা নিয়ে তিনি কতটা দুঃখে ছিলেন বা ওনার মনে কি চলছিল, কিংবা সেই মুহূর্তে যে মহাত্মা গান্ধী এই পার্টিশনের এগেনস্টে উনি আর এই সেলিব্রেশনে পার্টিসিপেট করেননি, তো সেই বিষয় নিয়ে এই বইটাতে লেখা আছে। বইটা খুবই সুন্দরভাবে লেখা আছে, যদি সময় পাও তো অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিশ্বনাথ আনন্দ কত সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন? অপশনসে রয়েছে 1999, 2004, 2000 নাকি 2005। আর এর সঠিক উত্তর হলো 2000। 2000 সালে ইনি প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। নেক্সট প্রশ্ন হলো, ভারতে কোন রাজ্যে সিনেমা হলের সংখ্যা সবচেয়ে বেশি? অপশনসে রয়েছে পাঞ্জাব, আন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ। আর এর সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ জয়লাভ করেছিলেন? অপশনসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া নাকি ভারত। আর এর সঠিক উত্তর হলো ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট প্রশ্ন হলো, মৌমাছি কোন সাহিত্যকারের ছদ্মনাম? অপশনসে রয়েছে অখিল নিয়োগী, রবীন্দ্রনাথ ঠাকুর, বিমল ঘোষ নাকি সমরেশ বসু। আর এর সঠিক উত্তর হলো বিমল ঘোষ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন গ্যাসের উপস্থিতির জন্য কয়লা খনিতে আগুন লাগে? অপশনসে রয়েছে বিউটেন, ইথেন, প্রোপেন নাকি মিথেন। আর এর সঠিক উত্তর হলো মিথেন। রিসেন্টলি ডাব্লিউবিসিএসে একটা প্রশ্ন এসেছিল যে মিথেন সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, আর ওর সঠিক উত্তর ছিল ধানের জমি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে চীন, জাপান, মঙ্গোলিয়া নাকি ভারত। গোবি মরুভূমিটা আছে সেটা দুটো দেশের মাঝখানে রয়েছে। যদি আমাদেরকে এটার অ্যান্সার করতে হবে তাহলে আমরা এখানে চুজ করব মঙ্গোলিয়া। কিন্তু এটি মঙ্গোলিয়ার সাউথে আর চায়নার আপার পোর্শন বা ওয়েস্টার্ন নর্দার্ন সাইডে এটা অবস্থিত আছে। চায়নাতে যেহেতু এটা কম আছে আর মঙ্গোলিয়াতেই বেশি পোর্শনটা আছে, তার জন্য আমরা উত্তর হিসেবে মঙ্গোলিয়াকেই চুজ করব। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পৃথিবীর গভীরতম হ্রদ বা লেক কোনটি? অপশনসে রয়েছে সুপিরিয়ার, মিশিগান, বৈকাল নাকি ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান সাগর। আর এর সঠিক উত্তর হলো বৈকাল। এটি কোথায় অবস্থিত? এটি তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এটি রাশিয়াতে অবস্থিত। পরের প্রশ্ন দেখব আমরা, অরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? অপশনসে রয়েছে গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর নাকি গুরু হরকিষাণ। আর এর সঠিক উত্তর হলো গুরু তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? অপশনসে রয়েছে হলদিঘাটির যুদ্ধ, ঘাগরার যুদ্ধ, পানিপতের প্রথম যুদ্ধ নাকি খানুয়ার যুদ্ধ। আর এর সঠিক উত্তর হলো পানিপতের প্রথম যুদ্ধ। এই প্রশ্নটাও এবার ডাব্লিউবিসিএস একটু অন্যভাবে জিজ্ঞেস করেছিল যে পানিপতের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল। আর এর সঠিক উত্তর অবভিয়াসলি বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এটি কোন সালে হয়েছিল? এটি 1526 সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ডিডিটি মানব দেহের কোথায় সঞ্চিত হয়? অপশনস দেখব আমরা যকৃতে মানে লিভারে, অস্থিমজ্জায় নাকি বোন ম্যারোতে, রক্তে মানে ব্লাডে নাকি মেদ কলায় বা ফ্যাট সেলে বা ফ্যাটি টিস্যুতে। আর এর সঠিক উত্তর হলো মেদ কলায় মানে বডির ফ্যাটি টিস্যুতে ডিডিটিটা জমা হয় বা সঞ্চিত হয়। ডিডিটির ফুল ফর্ম কি আছে? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড সংস্থাটি কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে ভারত, জার্মানি, ইউএস নাকি চীন। আর এর সঠিক উত্তর হলো ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটি ইউএস এর কোন শহরে? নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হরিয়ানা হরিকেন নামে কে পরিচিত? অপশনসে রয়েছে বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর, কপিল দেব নাকি মহেন্দ্র সিং ধোনি। আর এর সঠিক উত্তর হলো কপিল দেব। তো আজকের 25টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে।
এর যে রিমেনিং 25টা প্রশ্ন আছে সেটি আমরা নেক্সট ক্লাসে দেখব। যদি কারো কোনো ডাউট থাকে বা কিছু সাজেশন থাকে তো অবভিয়াসলি তারা কমেন্ট করতে পারো। আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে সেশনটা, তো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই নেক্সট ভিডিওর আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।